সবাই কেমন আছেন? আজকে একদমই আলাদা একটি জুস তৈরি করব। এখানে আছে দুধ 1 গ্লাস, এখানে আছে আম 1 বাটি, আর এখানে আছে টক দই তাও 1 বাটি, এখানে আছে চিনিটা পরিমাণ মতো নিব, যদি দরকার হয় তাহলে সম্পূর্ণটাই নিব। এখানে এই 4টা জিনিস আমার লাগবে জুসটা তৈরি করতে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কলিজা ঠান্ডা করার মতো একটি জুস তৈরি করব আজকে। আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। এই জুসটা কিন্তু অসাধারণ একটি খাবার। আমি এক এক করে সব জিনিস দিয়ে দিচ্ছি। এখানে প্রথমত আমি আমটা দিব, এরপরে দিচ্ছি টক দই। এই টক দইটা কিন্তু দিবই, কারণ এই খাবারটায় টক দইটা ইম্পর্টেন্ট, খুবই দরকার। তাহলে দেখবেন কলিজা ঠান্ডা করার মতো একটি জুস, একদম ঠান্ডা। আর হচ্ছে এখানে এই দুধটা আমি জাল করে নিয়েছিলাম, একদম ঘন করে নিয়েছি, একদম ঘন করে জাল করে নিয়েছি। এই দুধটা দিব এখানে। এরপরে আমি সামান্য এখানে চিনি অ্যাড করব। চিনিটা অ্যাড করব কারণ হচ্ছে হালকা মিষ্টি লাগবে আর কি, আর আমের মিষ্টি তো আছে। আমি ঢাকনাটা এখানে দিয়ে দেব। আমার জুসটা একদম রেডি। এত সুন্দর একটা জুস তৈরি করেছি খুবই সহজে। জুসটা দেখছেন কতটা মজার হয়েছে, আপনাদের আমি দেখানোর ট্রাই করতেছি। এই খাবারটা একবার হলো বাসায় বসে বানিয়ে খাবেন। এখন তো আমের সিজন, আপনারা এরকম একটি সুন্দর জুস তৈরি করে একদম বাসায় ঠান্ডা ঠান্ডা খেতে পারেন। আমি তো এই খাবারটা আপনাকে কি বলবো, এতটা মজা হয়েছে, আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। খুবই সুন্দর হয়েছে, অনেক অনেক ভালো হয়েছে এই খাবারটা। তো এই খাবারটা আমার বানাতে কিন্তু খুব একটা সময় লাগেনি, খুবই অল্প সময়ের মধ্যে এই খাবারটা কিন্তু আমি বানিয়ে ফেলেছি। আমি আমার কন্যাদের এভাবে বানিয়ে খেতে দেই, আর আমাদের বাসায় আমরা সবাই এভাবে প্রায় বানিয়ে খাওয়া হয়। বাট আমি কখনো এভাবে আপলোড করিনি, আজকে আপলোড করে দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও, এখন আমের সিজন, অবশ্যই এভাবে বানিয়ে একবার হলো